আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুরু করতেছি মহান রাব্বুল আলামিনের নামে। ভিডিওটা বানিয়েছি যৌতুক নিয়ে। আমাদের দেশে যৌতুক এমনই একটা সমস্যা, খুব বিশাল বড় সমস্যা। এটা নিয়ে কি বলবো আমি নিজেও বুঝতে পারতেছি না। কারণ সারা দেশে সবসময় আপনারা ফলো করবেন যে পাড়া মহল্লায়, হাটে বাজারে, রেল স্টেশনে সব জায়গায় দেখবেন যে বিয়ের সাহায্যের জন্য মানুষ আসতেছে, যে বাবা আমাকে 2 টাকা সাহায্য করো, 5 টাকা সাহায্য করো, আমি মেয়ে বিয়ে দিতে পারতেছি না। এই যে মানুষগুলি যে ভিক্ষা করতেছে, এই ভিক্ষা করে যে টাকাগুলি তারা আজকে নিতেছে বিয়ে দেওয়ার জন্য, মেয়ে বিয়ে দেওয়ার জন্য। আপনি একবার ভাবেন তো যে আমরা যারা ভিক্ষে দিতেছি আমরা তো দিতেছি সওয়াবের আশা করে, আমাদের দেওয়াটা ঠিক আছে। কিন্তু আমার কাছে অনেক সময় মনে হয় এই টাকাটা যে আমরা দিতেছি, আমার মনে হয় আমরা পাপ করতেছি, আমরা অন্যায়ের সাপোর্ট করতেছি, তাও আবার টাকা দিয়ে। আমার কথা শুনে যে আবার সাহায্য করবেন না, সেটা কখনোই করবেন না। সাহায্য করতে হবে, কারণ আমাদের দেশটা অনেক গরিব, আর অনেক গরিব অসহায়ের আছে। এই সাহায্যটা করতেই হবে ভাই, না করলে হবে না। ততদিন পর্যন্ত করতে হবে যতদিন আমাদের দেশের আইন কারণ খুব শক্ত পাকাপোক্ত না হচ্ছে, কোনো গভর্নমেন্ট এই বিষয়টা ভালো করে না দেখতেছে, ততদিন পর্যন্ত আমাদের এই সাহায্যটা করে যেতেই হবে। এই পাপটা আমাদের করতেই হবে। না করলে আপনি দেখেন আশেপাশে অনেক বোনেরা আছে যাদের আসলে বিয়ে হচ্ছে না, তাই আমাদের এই পাপটা করতে হবে, আমাদের এই টাকাটা দিতে হবে। কিন্তু একটু ভালো করে চিন্তা করলে দেখা যায় যে আসলে আমরা পাপ করি। তো আমরা এটাও করতে পারি, গ্রামে 8টা 10টা যুবক যে ভাইয়েরা আছে, আমরা সবাই মিলে একটা সমিতি করতে পারি, যে এই সমিতিটা হবে এই কারণে যে আমাদের গ্রাম থেকে যে মেয়েগুলি আমরা বিয়ে শাদী দিব, যৌতুক ছাড়া দিব। এবং আমরা যে 10-12 জন এই সমিতিটা করছে, আমরাও যৌতুক ছাড়া বিয়ে করব। এই সমিতিটা করলে দেখবেন আপনারা অনেক মিডিয়ার চোখে আসবেন, অনেক পত্রিকায় আপনাদের দিয়ে লেখালেখি করা হবে। এভাবে হলেও গভর্নমেন্টের কাছে এই বিষয়টা পৌঁছাবে, এমনভাবে পৌঁছাবে যে তারা বাধ্য হবে যেই যৌতুক কথাটা আসলে ওঠানোর জন্য। আর এই যে 10-12 জন যে আমরা যে সমিতিটা করব, শুধু আমার গ্রামে করলে হবে না, এটা প্রত্যেকটা পাড়া মহল্লায় সবাই আমরা যেন করতে পারি, এই আশাই করি, আমি এই দোয়াই করি। আপনারা একবার শুরু করে দেন ভাই, এটা করলে অনেক ভালো হবে। আর দেখেন, একবার চিন্তা করে দেখেন তো, এই যে ভিক্ষা করে টাকাটা নিয়ে আসতেছে, নিয়ে এসে আমি যদি যৌতুক নেই, তাহলে আমি কি ভিক্ষার টাকা খাইলাম না? এটা কি গলা দিয়ে নামবে কখনো? এটা দিয়ে যদি আপনি ভালো কিছু করেন, ওটা তো রহমত থাকবে না। বুঝতে পারছেন? আর আমি হারাম নিয়ে বিয়ে করছি, আমার বিয়েটাই তো হয়নি, আমি মনে করি এটা জায়েজ হয় নাই। বুঝতে পারছেন? যদি জায়েজ, আমার বিয়ে যদি জায়েজ না হয়, তা আমার সন্তানাদিরা যে দুনিয়াতে আসবে, তারা কি জায়েজ হবে? একবার ভাবছেন? কখনো এগুলো ভাবেন না, খালি টাকা। আরে কত টাকা নেবেন যৌতুক? 1 লাখ, 1,20,000, যারা আর কি নিম্ন 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 যারা নিম্ন মধ্যবিত্ত আর কি, যারা তার থেকে ভালো কোয়ালিটির মানুষ, তারা হয়তো 3 লাখ 3.5 লাখ টাকা নেয়। মানে আমাদের দেশের যে সমস্যাটা, তো এই টাকাটাই কি আমার জীবনের মূল পুঁজি? আমি কি আর সারা জীবন ইনকাম করব না? যদি সৎভাবে আমি থাকি আর টাকা যদি না নেই, তাহলে আমার স্ত্রীটা হালাল হবে, আমার সন্তানটাও হালাল হবে। পাশাপাশি আল্লাহ তাআলার রহমত থাকবে এই সংসারের উপরে, এই সংসারটা সহজে নষ্ট হবে না। আপনি দেখেন, আজকে যদি আপনি কোর্টে যান, কোর্টে গিয়ে দেখবেন যে বিয়া সংক্রান্ত যে মামলাগুলি আছে, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। আমি মনে করি এগুলি সব পাপের ফল। ওই যে টাকা দিয়ে বিয়ে দিছি, টাকা নিয়ে আবার বিয়ে করছি, দুইজনারই অপরাধ। তাই এই সংসারগুলো টেকে না। তাই ভাই, যৌতুককে না বলুন, সুস্থ একটা দেশ গড়ুন। শুধু মুখে বললে হবে না, কাজ করে দেখাতে হবে। আপনারা সমিতি বানান এলাকায়, এই সমিতির মাধ্যমে এই কাজটা করেন, এতে আল্লাহ ভালোবাসবে, 10ও আপনাদেরকে ভালো করবে। পত্রিকায় আপনারা আসবেন, মিডিয়াতে আপনারা আসবেন, আপনাদের খবরটাই গভর্নমেন্টের কাছে গেলে তারা আবার এই বিষয়টাতে ফোকাস করবে। একটা সময় সমাজটা সুন্দর হয়ে যাবে। এই জন্য বলতেছি যে যৌতুককে শুধু মুখেই না বললে হবে না, কাজ করে দেখাতে হবে। আর কাজটা কীভাবে করবেন? 8-10 জন 20-22 জন যুবকরা আপনারা উদ্যোগ নেন,
নিয়েই সুমতিগুলি বানান। এরপরে এখন যে কথাটা বলবো, এই কথাটা শুনে অনেকের কাছে খারাপও লাগতে পারে, আবার অনেকের কাছে ভালোও লাগতে পারে। যারা খারাপ মনে করবেন করেন, যারা ভালোভাবে নেবেন ভালোভাবে নেন। কিন্তু ভিডিও শেষে গিয়ে আপনারা যখন চিন্তা করবেন, ভিডিও শেষ করে আপনারা যখন চিন্তা করবেন, ভিডিও শেষে গিয়ে একবার যখন চিন্তা করে দেখবেন যে উনি যা বলছে মনে হচ্ছিল খারাপ, কিন্তু না, আসলে এটাই ঠিক আছে। দেখেন, আমাদের দেশে একটা সুযোগ আছে, কিন্তু সেটা হলো কি, যে মেয়ে যখন আপনি বিয়ে দিবেন, বিয়ে দেওয়ার সময় যদি আপনি বলেন যে টাকাটা আমি এখন দিতে পারবো না, 3 মাস পরে দিব বা 6 মাস পরে দিব, হ্যাঁ, ওরা কিন্তু মেনে নেয়, বিয়েও করে। আমি বলতে চাচ্ছি যে আপনারা মিথ্যে বলে বিয়ে দিবেন। কিভাবে মিথ্যে বলে বিয়ে দিবেন? যে দেখেন, আমি 6 মাস পরে টাকাটা দিব, এই বলে যখন আপনি বিয়ে দিবেন, বিয়ের 6 মাস পরে জামাই কিন্তু এসে আপনার কাছে টাকা চাবে। তখন আবার একটু কায়দা করে বলবেন যে আমার তো একটু সমস্যা চলতেছে, আমি এখন টাকাটা দিতে পারবো না, টাকাটা আমি কখন দিব, বাবা 3 মাস পরে নেন, এই কথা বলবেন। এইভাবে ইনিয়ে বিনিয়ে আপনি 1, 1.5, 2 বছর নিয়ে যাবেন। আর এতে করে হবে কি, একটি বাচ্চা যখন দুনিয়াতে আসবে, মানে জন্ম নিবে আপনার মেয়ের ঘরে, তখন ওই যে ছেলেটা আপনার কাছে বারবার টাকা চাচ্ছে, ও কিন্তু সন্তানের প্রতি একটু তার ভালোবাসা হলো, স্ত্রীর প্রতি এই যে 1.5-2 বছর একটু ভালোবাসা জন্মালো। এই ভালোবাসাগুলো থেকে একদিন কি হবে, যে হলো ও ধীরে ধীরে আর টাকাটাই চাবে না, হ্যাঁ, আপনার জন্য সুবিধা হবে। তারপরেও যদি সে এসে টাকা চায়, একদিন দাওয়াত করে এনে খাওয়ায় দাওয়ায় বলবেন যে বাবা, আমি কখনোই তোমাকে টাকা দিতাম না, টাকা আমি কখনোই দিতাম না, আমি এটা ছলনার আশ্রয় নিয়ে মেয়েটাকে বিয়ে দিয়েছি, আমার সামর্থ্য আছে, কিন্তু আমি তারপরেও তোমাকে টাকা দিব না। কেন দিব না? কারণ এই টাকাটা দিলে হবে কি, আমি আল্লাহর কাছে লজ্জিত থাকবো, কারণ আমি টাকা দিয়ে মেয়ে বিয়ে দিয়েছি। পাশাপাশি তুমিও কিন্তু আল্লাহর কাছে লজ্জিত হবা যে আমি টাকা নিয়ে বিয়ে করছি। আর যদি টাকা নেও, সব থেকে বড় কথা, টাকা এখন তুমি নিলেই তোমার স্ত্রী আর তোমার কাছে হালাল থাকবে না, ওটা হারাম হয়ে যাবে। যে সন্তানটাকে তুমি এত ভালোবাসতেছো, ওই সন্তানটাও তোমার হালাল থাকবে না, ওইটাও হারাম হয়ে যাবে। তুমি কি চাও যে তোমার স্ত্রী আর সন্তান হারাম হয়ে যাক? যদি চাও, তাহলে তুমি টাকাও আমার কাছে চাও, দেখবেন আপনার জামাইয়ের একটু হলেও লজ্জা আসবে। তারপরেও যদি লজ্জা না আসে, আপনার কাছে টাকা চেয়েই থাকে, আর মেয়ের উপরে যদি অন্যায় অত্যাচার করে, তখন আপনি যৌতুকের মামলা দিবেন। দেখেন, যৌতুকের মামলা কিন্তু আপনি আগেও দেওয়া লাগতো, কারণ টাকা দিলেও আপনাকে যৌতুকের মামলা দিতে হতো। আপনি আশেপাশে দেখেন না, অনেকে টাকা দিয়ে বিয়ে দিছে, এখন তারা যৌতুকের মামলা দিতেছে। হ্যাঁ, সেই যৌতুকের মামলা যেহেতু দিতেই হবে, আমরা যেহেতু আশেপাশে এতই দেখতেছি, তাহলে আমি টাকা দিব কেন? টাকা দেইনি, এখন আমি যৌতুকের মামলা দিই। বুঝতে পারছেন? যৌতুকের মামলা দেন, ও দেখবেন আপনার মেয়েকে নিয়ে মাগনা করে খাবে। যদি না খায়, তাহলে জেল জরিমানা হবে। আর ও এখন রাস্তা বেছে নিক কোন দিকে যাবে। এখন আপনারা বলতে পারেন যে আপনি কি ছলনার আশ্রয় নিতে বলতেছেন আমাদেরকে? হ্যাঁ ভাই, নিতে হবে। এই ছলনাটাকে আপনারা হারাম মনে করেন না, এই ছলনাটাকে আপনারা পাপ মনে করেন না। কারণ এই সমাজ থেকে যৌতুকের যে প্রথাটা, এটাকে উঠাতে গেলে এটাও একটা উদ্যোগ। আমি মনে করি এটা একটা উদ্যোগ, এই উদ্যোগটা নেওয়া দরকার আছে। কোনো আইন আছে যে আপনার বিচার করবে যে আপনি ছলনা করছেন? কারণ আইনে তো যৌতুকটাই হলো না, বৈধ না। এবং আইনে এটাও বলা আছে যে যৌতুক দিচ্ছে সেও সমান অপরাধী। তাহলে আপনি যৌতুক দেন নাই, কাজটা কি এখন আপনি খারাপ মনে করবেন? ওই যে শুরুতে বলছি যে খারাপ মনে করবেন করেন, যে ভালো মনে করবেন সে করেন। তবে এটা ঠিক, এই যৌতুক থেকে বাঁচতে গেলে আমাদের এই কাজগুলি করতে হবে, সমাজে সুমতি বানাতে হবে, পাশাপাশি এইভাবে বিয়ে দিতে হবে। তারপরে গভর্নমেন্ট কবে কোন দিন এই আইনগুলার উন্নত করবে, আদৌ করবে কি না করবে, তারই তো কোনো ঠিক নাই। তবে আমি বলতে চাই
যারা যেনারা এই আইনগুলি নিয়ে আসলে কাজ করেন তেনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আইনটা এমনভাবে বানান যাতে এই যৌতুক যেন আর কাউকে দিতে না হয়, যৌতুকের জন্য যেন কারো কাছে হাত পাততে না হয়, এই ভিক্ষাটা যেন না করতে হয়, বা যার